ন্যাশনাল মার্শাল আর্টে ব্যাপক সফলতা উত্তর ত্রিপুরা জেলার সদ্য সম্পন্ন গোয়াতে থাংতা ন্যাশনাল মার্শাল আর্ট প্রতিযোগিতায় ত্রিপুরা রাজ্যের 22 জন অংশ নিয়েছে। তার মধ্যে 13 জন গোল্ড মেডেল সম্মান অর্জন করতে সক্ষম হয়েছে। তবে উল্লেখযোগ্য 13টি মেডেলের মধ্যে 12টি হল উত্তর ত্রিপুরা জেলার। উত্তর ত্রিপুরা জেলার 12 জন গোল্ড মেডেল সম্মান প্রাপকদের সংবর্ধনা জানাতে রেলওয়ে স্টেশনে এগিয়ে আসেন জেলা শাসক চাঁদনী চন্দ্রন। তিনি সংবাদ মাধ্যমের সামনে উত্তর ত্রিপুরা জেলার 12 জন গোল্ড মেডেল সম্মান অর্জন করে গৌরবান্বিত করার প্রশংসায় পঞ্চমুখ হন। তৎসঙ্গে অভিভাবক শিক্ষকদেরকেও অভিনন্দন জ্ঞাপন করে তাদের দীর্ঘায়ু সুন্দর জীবনা কামনা করেন। फेमस मार्शल आर्ट है। नेशनल लेवल थंगता चैम्पियनशिप में हमारा नॉर्थ त्रिपुरा का एक्टिव एनर्जेटिक हमारा बॉयज़ एंड गर्ल्स 12 मेडल लेके आया है। 12 मेडल, तो वो कोई भी डिस्ट्रिक्ट के लिए एक रिकॉर्ड होगा और हम लोग बहुत खुश है कि वो लोग इतना बड़ा एक प्राइज़ लेके हमारा डिस्ट्रिक्ट पे आ रहे हैं। ये उनका खुद का प्रयास, माँ बाप का जो डेडिकेशन है और टीचर्स का अच्छा शिक्षण है। इसमें हम लोग कुछ नहीं किया है, बट हम लोग जस्ट वी आर सो हैप्पी दैट ये लोग इतना अच्छा प्रदर्शन उधर कर पाया। तो और हार्टफेल्ट कंग्रेचुलेशंस बच्चों के लिए, पेरेंट्स के लिए और सबके लिए। और बाकी जो एनर्जेटिक एक्टिव टैलेंटेड बच्चा है हमारा डिस्ट्रिक्ट में, वो लोग इन लोगों से प्रेरणा लेना चाहिए और नेक्स्ट जो उनका जो एक्टिविटीज़ है उधर नेशनल लेवल, इंटरनेशनल लेवल, ऐसे बड़ा बड़ा सपना हमारा सब बच्चा देखना चाहिए, वही हम लोग चाहते हैं। और स्पोर्ट्स डिपार्टमेंट को बहुत धन्यवाद ये कोऑर्डिनेशन करने के लिए, इन लोगों को फेलिसिटेट करने के लिए, एक मौका देने के लिए। थैंक यू। ডিটেইলে সব কিছু দিয়েছেন ইনফরমেশন। আমাদের ন্যাশনাল লেভেল প্রোগ্রামটা ছিল গোয়াতে আমাদের 22 জনের একটা টিম পার্টিসিপেট করছে। আউট অফ 22
ত্রিপুরার ছেলেমেয়েরা টোটাল 13টা মেডেল আর্ন করছে। এর মধ্যে লায়ন পজিশন এই বিষয়কে আমাদের উত্তর জেলার ছেলেমেয়েরা আনছে। এই উত্তর জেলার যেসব ছেলেমেয়েরা আছে তাদের সবাইকে ম্যাডামের ইয়েতে ইনস্ট্রাকশনে আগামী 12 তারিখে আমাদের যে ইউনিটি মার্চ হবে, সেই ইউনিটি মার্চের মঞ্চে আমরা উত্তর জেলার যেসব ছেলেমেয়েরা প্রাইজ পাইছে তারারে আমরা সম্মানিত করবো, ফেলিসিটেট দেওয়া হইব, তাদেরকে ফেলিসিটেট করা হইব। অনারেবল মিনিস্টার ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস টিঙ্কু রায় মহোদয় এখানে থাকবেন, ম্যাডাম থাকবেন, সভাধিপতি ম্যাডাম থাকবেন, সবাই থাকবেন। আলটিমেটলি এটা ইন্সপিরেশন। এখানে মেন এফোর্ট তো তাদের, বাচ্চাদের এফোর্ট, গার্জিয়ানের এফোর্ট, কোচের এফোর্ট। আমরা জাস্ট পিছন থেকে তারা হেল্প করি যে তারা যেন মেন্টালি একটা সাহস পায় সামনের দিকে আগায় যেতে। আর থাংটা বরাবরই আমাদের ভালো। আমি ওখানে একটা মেয়েরে খুঁজছিলাম যে মেয়েটা গত বছর খেলো ইন্ডিয়াতে ব্রঞ্জ মেডেল পাইতো। এইখান থেকে আপনারা আরেকটা জিনিস হয়তো জানেন যে খেলো ইন্ডিয়াতে এরকম ডাইরেক্ট কোনো এন্ট্রি নেওয়া যায় না যে আমি ত্রিপুরা টিম খেলো ইন্ডিয়াতে পাঠাই দেবো, নট দ্যাট। খেলো ইন্ডিয়ার সিলেকশনটা ওই যে খেলাটা খেলে আছে এখান থেকে খেলো ইন্ডিয়া ইউথ গেমসের সিলেকশন হয়ে গেছে। কারণ 14 বছরের যে বাচ্চাগুলো সেগুলো হয়তো পাইতো না, এখন ইউথ গেমস তো বড়োর থেকে নেওয়া হয় একটু 18, 19, 16, 17 এই বয়সকে খেলো ইন্ডিয়া। এখান থেকে খেলো ইন্ডিয়ার পার্টিসিপেশন থাকবো। আপনারা সবাই তাদের সাথে থাকবেন যাতে তারা খেলো ইন্ডিয়াতে একটা ভালো মেডেল পাইতে পারে। সেই সাথে যেহেতু তারা অ্যাসোসিয়েশন মিট করিয়েছে, আমাদের গভর্নমেন্টের একটা পলিসি আছে যেটা চিফ মিনিস্টার প্রতিভাশালী পুরস্কার। তারা প্রতিভাশালী পুরস্কারের লেগে এলিজেবল। এখন তারা প্রতিভাশালী পুরস্কারের লেগে অ্যাপ্লাই করব। যারা গোল্ড পাইছে তারা 1 লাখ, যারা সিলভার পাইছে তারা 50,000, যারা ব্রঞ্জ পাইছে তারা 25,000। সেটা আগামী ইউথ ডেতে অর্থাৎ 12 জানুয়ারিতে এটা ডিস্ট্রিবিউশন হয়। তাদেরকে আমরা ফর্মালি যে ফর্মালিটিজ আছে সেগুলো ফিল আপ করে আমরা পাঠাই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, বাচ্চাদের সাথে থাকবেন, বাচ্চারা ইন্সপিরেশন দিবেন। আমরাও বাচ্চারা সাথে সবসময় আছি যাতে তারা ভবিষ্যতে আরও ভালো রেজাল্ট করতে পারে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেস্ক।